এই নিয়ে কোনো রকম রেষারেষি, কোনো রকম কুন্দল, কোনো রকম ভাগাভাগি পাগলকে চলবে না। পাগল আদি এবং অকৃত্রিম থাকবে। সে মৃত্যুর আগে যেমন ছিল, সবার ছিল। সবার কাছে আপনারা নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো তাকে লালন করবেন, বন্ধুর মতো। এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। পাগল হাসান স্মৃতি পরিষদ বা উদযাপন পরিষদ বা যে জন্মদিবস পরিষদ হোক না কেন, এটা তার পরিবার কেন্দ্রিক হবে। আমরা তার পরিবারকে কেন্দ্র করেই সমস্ত মুভমেন্ট করব, ঢাকা কিংবা যেখানে হোক। তো এখন 1 বছর পরে পাগল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাগল হাসানের যেই স্মৃতি পরিষদ গঠিত হয়েছে, এখানে তার বন্ধুরা করেছে, তার শুভাকাঙ্ক্ষীরা করেছে, তার কলিগরা করেছে, তার মিউজিশিয়ানসরা করেছে, এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের ছাতকবাসী আছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা একজন ক্ষণজন্মা পাগল হাসানকে পেয়েছিলাম, যে তার কথা, সুর, গায়কী, তার চিন্তা, তার দর্শন, তার বহুমাত্রিকতা, তার বিরহ, তার মুর্শিদি চিন্তা, সব কিছু মিলিয়ে পাগল ছিল একটা ব্র্যান্ড। একের ভিতরে অনেক কিছু পাওয়ার যে উপলক্ষ, সেটাই ছিল পাগল হাসান। আমরা আশা করছিলাম যে পাগল হাসান, মানে আমাদের সৌভাগ্য হয়ে সে এসেছিল পৃথিবীতে। আমরা আশা করেছিলাম পাগল হাসান অনেক বড় হবে, অনেক দিন বাঁচবেন, এবং আমাদের বাংলাদেশের সঙ্গীতকে শাহ আব্দুল করিম সাহেবদের মতো সমৃদ্ধ করবেন। আমরা একদিক থেকে খুব সৌভাগ্যবান যে পাগল তার স্বল্প সময়ে সারা পৃথিবী জুড়ে একটা ফ্যান বেস তৈরি করেছে। আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে যখন যাই, মিডল ইস্টে যখন যাই, আমি দেখতে পাই পাগল হাসানের একটা দল ভক্ত যারা আমার কাছে আসে এবং তারা বলে পাগল হাসানের খবর নেবেন, পাগল হাসানের পরিবারের খবর নেবেন, পাগল হাসানের গান গাইবেন, পাগল হাসানকে স্মরণ করুন। ভাই, পাগলকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তো আমরা একটা কিশোর পলাশ, এফ.এ. সুমন, আমরা সহ বসেছি। আমাদের সবচেয়ে আগে কাজ করছে জুয়েল মোর্শেদ, যিনি একটু কথা বলে গেলেন, যিনি তার পরিবার, তার সন্তান, তার বন্ধুবান্ধব, তার প্রতিবেশী, তার এলাকাবাসী, তার সাথে সম্পৃক্ত সবাই আপনার অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে, সন্তান মনে করে আপনারা থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনোভাবে দেখা হবে। আর আমি সাধারণত আমার নিজেরই যথেষ্ট গান আছে, যথেষ্ট গান। আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে। আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন গানের জগতে, সাবেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল হাসানের গান গাওয়ার চেষ্টা করি। ওর গান গাওয়া তো সহজ না, অনেক কঠিন। তার অ্যাকসেন্ট আলাদা, তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ অনেক কঠিন। তা আমরা চাইবো পাগলের ছেলে জিনান, সম্ভবত সরি খেয়াল করে নেই, আসো, ও আছেন ক্লাস 8-এ পড়ে, আর ও আছে মাদ্রাসায় পড়ছে। তো তার মধ্যে একটু সে নিজেও দেখলাম তার পাগল জিনান লিখেছে। আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই, আমার ভাই আমার নাম পাগল হাসান, আমি বলে মানুষ নিজের নাম নিজে পাগল দেয়, এটা বড় ধরনের পাগল। পরে তার সাথে মিশলাম এবং তার চিন্তাধারা, তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক। এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরই আমাকে পেতে পারেন, আমি আসবো। আমার নিজের মনে করে আমি এখানে বড় সমাবেশ না হলে পাগলের বাসায় ইনশাল্লাহ আমি আসবো, এটা আমার জবান। কারণ হচ্ছে আমি তাই খুব মিস করি, খুব মিস করি আমি পাগলকে, আমি অনেক মিস করি পাগলকে। আমরা সবাই মিস করি। পাগলের কলিগরা আছে এখানে, কিশোর পলাশ, এফ.এ. সুমন, পারভেজ আছে, বন্যা আছে এখানে, যারা একসাথে কাজ করতে আছে। গামছা পলাশ এখানে নাই, তো তাদের একটা সার্কেল আছে। আজকে ছাতকবাসী আপনারা একটা শপথ নিতেই হবে। যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ। সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো। শুধুমাত্র আপনারা আমরা হৃদয়ে ধারণ করলেই এই পাগল হাসান সারা বিশ্বে তার যে চিন্তা ভাবনা ছিল, তার যে সৃষ্টিশীলতা ছিল, তার যে ক্রিয়াশীলতা ছিল, সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। গর্বিত হবে ছাতকবাসী, গর্বিত হবে বাংলাদেশ, গর্বিত হবে বাংলা গান, গর্বিত হয় বিশ্ব।
এমনভাবে আমাদের কাজ করতে হবে, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকম পাগলকে নিয়ে যেন কোনো দোকানদারি শুরু না হয়, তাকে নিয়ে যেন কোনো রকম ব্যবসা শুরু না হয়। পাগল হাসান কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, পাগল কোনো দলের নয়, পাগল কোনো বন্ধুর নয়, পাগল কারো নয়, পাগল সব আমাদের। সে বাংলা, এই যে ঘাস, এই যে পাখি, এই যে আকাশ, প্রকৃতি, ক্ষেত, গরু, ছাগল, সব কিছুর মধ্যেই পাগল আছে। তার গানের সাবজেক্টের কোনো অভাব ছিল না। আমি আস্তে আস্তে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা নিয়েও নাকি সে গান করেছে। অর্থাৎ তার সৃষ্টিশীলতা, তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলি মানুষের সামনে প্রকৃতিকে তুলে ধরা। গানের মধ্যে আমরা কি পাই? আবেগ পাই। কার বিরহের গান ভাল লাগে, কারো সুখের গান ভাল লাগে, কারো মুর্শিদি গান ভাল লাগে, কারো দেহতত্ত্ব ভাল লাগে, কারো বিচ্ছেদি ভাল লাগে, এক একজনের এক এক রকম। কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা। আপনাদের মাধ্যমে আমরা চাই, পাগলের 2 সন্তান এখানে আছে, আপনাদের সন্তানের মতো থাকবে। পাগল হাসানের মা আছে এখানে, তার স্ত্রী আছেন, এবং সব মিলে আজকে ছাত্রকে আমার আশাটা আর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি আমাদের একটা পাগল আরেকটা আছে এখানে, কিশোর পলাশ। ও আসলে আন্টিও আছেন এখানে, একটু আসো সামনে প্লিজ। ফারুক ভাই আসেন, এই বন্যা আসো, পারভেজ আসো একটু সামনে, জুয়েল মোর্শেদ আসেন, ধ্রুবদা সামনে আসেন। জি পাগল বলতো, আমরা পুরো নামটা মনে থাকে না, আর একটা এই নামটা একটা বিশেষ নাম থাকায় সে আসলে ব্যাপারটা ইউজ করতো না। তো সব মিলে আমি আবারও বলছি, এই পাগল হাসান আপনাদের শুধু সম্পদ নয়, আপনাদের শুধু পরিচয় নয়। এই পাগল হাসান আপনাদের এই ছাতককে বিন্দুতে, যেখানে তার ভাবধারাগুলি আপনাদেরকে বিশ্বে আলোকিত করবে। আপনারা গর্বিত হবেন, আপনাদের গর্ব করার জায়গা আছে, আপনারা মিস করবেন না। সে যখন লিখেছিল বা সুর করেছিল, মানুষ মইরা গেলে কতর বাইরে যায়। আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে সে তো 36 বছর বয়সে মারা গেছে। এটা আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর ইশারা ছিল, এখানে আমাদের কোনো হাত নেই। আমরা মিস করব, এটা আমাদের অনুভূতি। বাট আবার অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা প্রতি বছর যখনই সময় পাবো, ঢাকায় হোক, ছাতকে হোক, বৃহত্তর পরিষদ, বাংলাদেশ সর্বপ্রান্তে, দেশের বাইরে, স্পেশালি আমি দেখেছি লন্ডন এবং মিডল ইস্টে তার একটা বিশাল ক্রাউড রয়েছে। আমি কোথাও ঘুরতে গেলে পেয়ে যে পাগলের বন্ধু, পাগলের ফ্যান, পাগলকে ভালোবাসে, কাঁদে। অর্থাৎ ছেলেটা এই বয়সে কোথাও না গিয়ে অনেক জায়গায় চলে গেছে, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এই নিয়ে কোনো রকম রেশারেশি, কোনো রকম কুন্দল, কোনো রকম ভাগাভাগি পাগলকে চলবে না। পাগল আদি এবং অকৃত্রিম থাকবে। সে মৃত্যুর আগে যেমন ছিল, সবার ছিল। সবার কাছে আপনারা নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো তাকে লালন করবেন, বন্ধুর মতো। এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। পাগল হাসান স্মৃতি পরিষদ বা উদযাপন পরিষদ বা যে জন্মদিবস পরিষদ হোক না কেন, এটা তার পরিবার কেন্দ্রিক হবে। আমরা তার পরিবারকে কেন্দ্র করেই সমস্ত মুভমেন্ট করব, ঢাকা কিংবা যেখানে হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। একটু পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমরা গানের মানুষ, গানে গানে আপনারা আজকে আনন্দ করবেন এবং পাগলকে স্মরণ করবেন। আর কি